আছে। কিন্তু আমরা যখন অনেক সময় চেষ্টা করি, ইন্দ্রিয় একদিকে ছুটছে, মন একদিকে ছুটছে, তারপরে শরীর নিচ্ছে না, খুব ক্লান্ত অথবা উত্তেজিত, তো তখন ওই বিষয়টা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এই কঠিনটা যদি এই যে শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী আমরা সাক্ষাৎ ওদিকে কীভাবে সব কিছু আমাদের সাহায্য করবে, আমাদের অনুকূলে হবে, স্রোতের অনুকূলে। যে নদী চলছে, সেই নদী যদি আমরা স্রোতের অনুকূলে পার হওয়ার চেষ্টা করি, জোয়ার ভাটা আছে না, তো জোয়ার ভাটার অনুকূলে হওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এই স্রোতেই পৌঁছিয়ে দেবে, আমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না। এই একই রূপভাবে এই যে এইসব কীভাবে কাজ করে আমাদের অনুকূলে হবে তা আমরা দেখব। শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমরা পূর্ব পাঠে বলেছি, এটা আবার একটু উল্লেখ করছি, যে তার শিষ্যদের শরৎ মহারাজকে ডেকে শ্যামপুকুর বাটিতে একদিন বলছেন, তা বলেছি যে কীরকমভাবে বসতে হয় তিনি নিজে দেখিয়ে দিয়েছেন। কীভাবে বসতে হয় আমরা আরেকটু উল্লেখ করে দিচ্ছি। তিনি নিজে পদ্মাসনে বসছেন। পদ্মাসনে বসে তো দুটা মুদ্রা একই আসনে বসে বলছেন, একটা হচ্ছে ধ্যান মুদ্রা, এরকম যে দেখিয়েছিলাম, যে এরকম হাতটা বাম হাতের উপর ডান হাত রেখে স্বামীজি যেমন বসে আছেন, ঠিক অনুরূপভাবে যে বাম হাতের উপর ডান হাত রেখে আমাদের আঙ্গুলগুলো আছে যে সাম্য অবস্থায় আছে, যেটাকে বৃদ্ধাঙ্গুল বলি, অঙ্গুষ্ঠ, তারপর অন্যান্য তর্জনী, মধ্যমা সব হচ্ছে সাম্য অবস্থায় থাকা। এটা একটা পদ্ধতি, ঠাকুর এভাবে দেখিয়েছিলেন শরৎ মহারাজকে। আরেকটা বলেছেন জ্ঞান মুদ্রা। জ্ঞান মুদ্রা মানে কি, এই যে তর্জনী আর অঙ্গুষ্ঠ একসাথে সংযুক্ত করা, কীরকম জোরেও নয়, একদম হালকা, মানে কি যে এরকম যে একটা কাগজ, হালকা কাগজ যেভাবে আটকে থাকে এরকম। তো আর কি, এভাবে হাত কিন্তু চিত থাকতে হবে। এটা যদি এরম হয়ে যায় না, তাহলে এটা হচ্ছে আরেকটা মুদ্রা হয়ে যাবে, এটার নাম হচ্ছে নারাজ মুদ্রা হয়ে যাবে। তখন উল্টো ফল হবে। কিন্তু নারাজ মানে হচ্ছে তাড়ানোর জন্য, তীর, বুঝতে পেরেছেন? নারাজ মানে হচ্ছে তীর, তীর মানে হচ্ছে উল্টো। আমরা যেটুকুতে একাগ্র করার চেষ্টা করছি সব উল্টো হয়ে যাবে। তো এরকম আমরা পূর্বেও বলেছিলাম, এগুলো হচ্ছে প্রথম দিকে যখন আমরা বসবো, এই মুদ্রা টুদ্রা যখন মন একাগ্র হয়ে যায় না, তখন কোথায় যায় হয়তো শরীর ঠিক আমাদের বোধ থাকে না, মুদ্রা একটু এলোমেলো হোক, কোনো অসুবিধা নাই। অনেকেই বসে এসব যদি চিন্তা করতে থাকে শরীর নিয়ে, তাহলে কিন্তু ধ্যান খুব ভালোই হলো আর কি, শরীরের ধ্যানে হবে, যে আমাদের লক্ষ্যবস্তুর ধ্যান না হয়। তো এই জন্য প্রথম অবস্থায় বসার সময় যে ঠাকুর বলেছেন, শরৎ মহারাজকে দেখাচ্ছেন একই আসনে, পদ্মা আসনে বসে তারপরে হচ্ছে এই দুটা মুদ্রা দেখিয়েছিলেন। আর একটা অখণ্ড, আমাদের কি সবসময় পদ্মা আসনে বসতে হবে? পদ্মা আসনে তো অনেক সময় বসতে পারেন, অনেকের পায়ে কষ্ট। তো অন্যদিকে যাচ্ছি না, আমাদের একটা ঘটনা মনে পড়েছিল, ওদিকে যাচ্ছি না, আবার আসে আরেকটা আসন, যে অখণ্ডানন্দ মহারাজ।